ऐ सब्ज़े गुंबद वाले मंज़ूरे दुआ करना, जब वक़्त नज़ा आए दीदार अता करना, दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर दनशी दिल के पर्दे मेरा करना, जब वक़्त नदा आए आका दीदारी अता करना। আর একটু সামনে এসে বসেন, আরো সামনে চলে আসেন। যারা আছেন তারা সামনের কাতারগুলো ফিল আপ করে ফেলেন। সামনের কাতারে বসলে সওয়াব বেশি, ইমাম সাহেবের পাশে বসলে সওয়াব বেশি। সুযোগ পেয়ে অনেকে বসে না, কিন্তু পিছনের মানুষ চেষ্টা করে ইমাম সাহেবের সামনে আসার জন্য, ঠিক না? সেই জন্য আরেকটু সামনে চলে আসেন। যত সামনে আসবেন তত ফজিলত। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইবনে মাসা শরীফের হাদিস এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুমার দিন যখন আসবে, কিসের দিন? জুমার দিন যখন আসবে, জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে আপনি নিজেকে প্রস্তুতি করে ফেলছেন, আমি জুমার মধ্যে যাব। এখন আপনি কি করলেন? নিজে জুমার জন্য, জুমার মসজিদে যাওয়ার জন্য আপনি সুন্দর করে গোসল করলেন উত্তম রূপে আপনি গোসল করে মসজিদের উদ্দেশ্যে আপনি বের হয়ে গেছেন। রাস্তার মধ্যে কোনো যানবাহনের মধ্যে আপনি উঠেন নাই, পায়ে হেঁটে হেঁটে আপনার ঘর থেকে আপনি মসজিদে চলে আসলেন। আপনার ঘর থেকে মসজিদে আসার পরে আপনি শেষের কাতারে নয়, পিছনের কাতারে নয়, আপনি যখন সবার আগে আসছেন আপনি জায়গা পাইছেন, আপনি সোজাসুজি ইমাম সাহেবের পাশাপাশি নিকটবর্তী হয়ে বসে গেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, আপনি যখন পায়ে হেঁটে আপনার ঘর থেকে জুমার জন্য তৈরি হয়ে উত্তম রূপে আপনি গোসল করে সুগন্ধি মেখে যখন আপনি নামাজের মধ্যে আসলেন, ইমাম সাহেবের পাশে এসে বসে গেলেন, আমার নবীজি বলে, ওই ব্যক্তি ইমাম সাহেবের পাশে বসে কোনো কথা বলেন নাই, কোনো খারাপ আমল করে নাই, ওই সমস্ত আমল করেছেন যে আমল করার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ যে আমল করার জন্য আছে, ওই ব্যক্তি সেই আমলগুলো করেছেন। কোনো ব্যক্তির সাথে পাশে যিনি বসে আছে তার সাথে অনর্থক কোনো কথাবার্তা বলে নাই। ইমাম সাহেব যখন মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, তখন ওই মুসল্লি কি করলেন? নিশ্চুপ হয়ে নামাজের মতো হয়ে বসে ইমাম সাহেবের খুতবাকে মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমার নবীজি বলে, ওই ব্যক্তি এই আমলটা করার কারণে তার ফাজাইল এবং ফজিলত এমন হবে যে, আমার নবীজি বলে, ওই ব্যক্তি এইভাবে যখন আসবে জুমার দিন, তাকে অবশ্যই অবশ্যই প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর ইবাদতের সওয়াব দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
প্রতি কদমে, বাড়ি থেকে হেঁটে হেঁটে প্রতি কদম দিয়েছেন। গাড়ির মধ্যে উঠলে তো কদম নাই, গাড়ির চাকা ঘুরবে, আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক না? সেই জন্য আমার নবী বলে, গাড়ির মধ্যে উঠে নাই, ঘোড়ার গাড়িতে উঠে নাই, রিক্সার মধ্যে উঠে নাই, যানবাহনের মধ্যে উঠে নাই, তার পার্শ্ববর্তী তিনি চিন্তা করে, মসজিদ তো এক এক জায়গার মধ্যে আসে না নাই, এখন কি মসজিদে যাওয়ার জন্য গাড়িতে উঠতে হয়? হ্যাঁ, মসজিদে যাওয়ার জন্য গাড়িতে উঠতে হয় না। আমার নবী বলে, পায়ে হেঁটে কদম পা কদম যখন একজন মুসল্লি তার ঘর থেকে মসজিদে আসবে, মসজিদে এসে ইমাম সাহেবের পাশে বসবে, তিনি ইবাদত বন্দেগী করবে, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির ফিকিরে নিজেকে নিযুক্ত করে ফেলবে। ওই ব্যক্তি ইমাম সাহেব যখন খুতবা দিবে, নিশ্চুপ হয়ে ইমাম সাহেবের খুতবা শুনবে, কারোর সাথে কথা বলবে না। ভাই তুই কেন আসো না নখ, আমার নবী বলে কোনো কথা বলবে না মসজিদের মধ্যে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এইভাবে জুড়ে আসে ওই ব্যক্তি এই আমলটা কারণে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি দিনের বেলায় 1 বছর রোজা রাখলে যত সওয়াব পায়, আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দিনের বেলায় দিবে। রাতের বেলায় তার রাতটাকে কমিয়ে রাখবে না, তাকে রাতের বেলায়ও ফজিলত পূর্ণ করে দিবে। ওই ব্যক্তি রাতের বেলায় মাহে রমজান আসলে যেভাবে রোজা রেখে রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, তাকে রাত এটা 1 বছর পর্যন্ত রাতের বেলায় ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।